হ্যালো বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি প্র্যাকটিক্যাল রেকর্ড বুক ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো 87 থেকে 96 নাম্বার পেজ পর্যন্ত। তো তোমরা যদি আমার আগের ভিডিওটি না দেখে থেকেছো তাহলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা দেখতে পারো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর বুঝো, তারপর তোমাদের রেকর্ড বুকে লিখতে শুরু করো। আর আরেকটা কথা, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই 87 নম্বর পেজে। তো 87 নম্বর পেজে আমি ওপেন করেছি, তো তোমরাও তোমাদের রেকর্ড বুকের 87 নাম্বার পেজটা ওপেন করো। তো 87 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা দেখতে পাবে একেবারে উপরের দিকে দেখো লেখা আছে রেটিনোনেল। তো রেটিনোনেলের ঘরটা কী করবো, প্রথমে আমি পূরণ করব। তো দেখো আমি এখানে আমার মোবাইলের স্ক্রিনের দিকে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে রেটিনোনেল, তারপরে আমি লিখেছি অ্যারো চিহ্ন দিয়েছি। দেখো রেটিনোনেল হিসেবে আমি কী দিয়েছি, অ্যারো চিহ্ন দিয়েছি। তো অ্যারো চিহ্ন দেওয়ার পর কী লিখবো, আইডেন্টিফাইড দ্য কার্ডিওপালমোনারি স্ট্যাটাস অফ দ্য client needed to help the ability to liogate and activity। তারপর রেটিনালের ঘরে একটু নিচে গিয়ে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব অ্যাপ্রোপ্রাইট সুপারভিশন ডিউরিং আর্লি এফেক্টর্স ক্যান এনহ্যান্স কনফিডেন্স। তারপর রেটিনালের ঘরে একটু নিচে গিয়ে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব ডিক্রিজ অক্সিজেন কনসাপশন অ্যান্ড বুস্ট কনফিডেন্স ইন পারফর্মিং টাস্ক। তারপর রেটিনালের ঘরেই একটু নিচে গিয়ে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব অ্যাডিকিউট এনার্জি রিয়াসার্ভস আর নিডেড ডিউরিং অ্যাক্টিভিটি। তাহলে আমাদের কী হলো, রেটিনালের ঘরটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর আমরা চলে যাব ইমপ্লিমেন্টেশন। তো তোমরা তোমাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করো, 87 নম্বর পেজে মধ্যখানে লেখা আছে ইমপ্লিমেন্টেশন। তো এবার আমরা কি করব, ইমপ্লিমেন্টেশন ঘরটাকে আমরা পূরণ করব। তো ইমপ্লিমেন্টেশনের নিচে যে গ্যাপটা আছে, খালি জায়গাটা আছে, সেই খালি জায়গাটা আমি কি করব, প্রথমে অ্যারো চিহ্ন দেব। অ্যারো চিহ্ন দেওয়ার পর এটা লিখব অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, প্রোভাইড স্মেল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডায়েট। তারপর ইমপ্লিমেন্টেশনের ঘরেই একটু নিচে গিয়ে লিখব অ্যারো চিহ্ন দিয়ে গিভ ফেভারেট ফুড ফর দ্য পেশেন্ট। তারপর ইমপ্লিমেন্টেশনের ঘরে নিচে গিয়ে লিখব অ্যারো চিহ্ন দিয়ে অ্যাডভাইস টু দ্য পেশেন্ট টু হ্যাভ মোর ফ্লুইড অ্যান্ড ফ্রুট জুস। তারপর ইমপ্লিমেন্টেশনের ঘরেই একটু নিচে গিয়ে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব গিভ ইমোশনাল সাপোর্ট অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড রিগার্ডিং অ্যাবিলিটিস। তারপর আবার ইমপ্লিমেন্টেশনের ঘরে গিয়েই লিখব অ্যারো চিহ্ন দিয়ে মনিটর পালস রেট ব্লাড প্রেশার অ্যান্ড স্কিন কালার বিফোর অ্যান্ড আফটার অ্যাক্টিভিটি। তারপরে আমরা চলে যাব ইভ্যালুয়েশন। তো তোমরা তোমাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করো, 87 নাম্বার পেজে আছে ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি এবার লিখব কি, অ্যারো চিহ্ন দিয়ে লিখব পেশেন্ট মেনটেন্ড নর্মাল নিউট্রিশনাল স্ট্যাটাস অফ সাম এক্সটেন্ট as evidence by checking the weight। তারপরে ইভ্যালুয়েশনের ঘরেই একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখব কনসার্নিং এনার্জি। তারপর আবার ইভ্যালুয়েশনের ঘরেই একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখব প্রিভেন্টিং ইনফেকশন। তো এটা আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটার সোজাসুজি লিখব। আর ইমপ্লিমেন্টেশনের ঘরে যে 1 2 3 4 5টা অপশান আছে, তো যেটা লাস্ট অপশান মানে লাস্ট অংশ সেটা কি করব, একেবারে নিচে লিখব। তারপর তোমরা রেকর্ড বুকের 88 নাম্বার পেজ ওপেন করো। 88 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা দেখতে পাবে একেবারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্টের দুটি ধাপ আছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপরটি হচ্ছে অবজেক্টিভ ডাটা।
তো প্রথমে আমি কি লিখব, সাবজেক্টিভ ডাটার যে খালি অংশটা আছে সেটাকে আমি পূরণ করব। তো দেখো সাবজেক্টিভ ডাটা কি বলেছে, পেশেন্ট কমপ্লেন্ট দ্যাট হি হ্যাজ হ্যাভিং several loose motion and more feeling as of thirst and a little bit stomach pain। তারপরে আমি চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটাতে যে খালি জায়গাটা আছে সেটাকে আমি পূরণ করব। তো এখানে কি বলেছে দেখো, বাই চেকিং দ্য ভাইটাল সিংস দ্য টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আমি চলে যাব দ্বিতীয় ধাপ যেটা আছে সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। তোমরা তোমাদের রেকর্ড বুকের 88 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো, দেখো লেখা আছে নার্সিং ডায়াগনোসিস, নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিস, তো নার্সিং ডায়াগনোসিসের নিচে আমি লিখব ফ্লুইড ভলিউম ডিফিনাইট রিলেটেড টু ডায়রিয়া ভমিটিং সেকেন্ডারি ডিজিজ কন্ডিশন। তো আমি এবার বলছি দেখো, ফ্লুইড ভলিউম ডিফিনাইট রিলেটেড টু ডায়রিয়া ভমিটিং সেকেন্ডারি ডিজিজ কন্ডিশন। তার নিচে সেকেন্ডারি কন্ডিশন। তো তারপরে আমি চলে যাব অবজেক্টিভ গোল। তো তোমরা তোমাদের রেকর্ড বুকে 88 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে অবজেক্টিভ গোল। তো অবজেক্টিভ গোল এর নিচে আমি লিখেছি, কি লিখেছি দেখো, পেশেন্ট শুড মেনটেন নর্মাল লেভেল, পেশেন্ট শুড মেনটেন নর্মাল লেভেল ইন দ্য বডি অ্যাজ এভিডেন্স বাই নর্মাল স্কেল। তারপরে একটু নিচে গিয়ে লিখব, একটু নিচে গিয়ে পেশেন্ট শুড মেনটেন নর্মাল বাই রেট লেভেল অফ দ্য বডি। তারপরে চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 88 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশনে যাওয়ার পর প্রথমে আমি অ্যারো চিহ্ন দেবো, অ্যারো চিহ্ন দেওয়ার পর লিখব অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন। তো নার্সিং ইন্টারভেনশনের নিচে অ্যারো চিহ্ন দিয়ে কী লিখবে, অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটাতে আমি কী করবো, একটু নিচে গিয়ে লিখবো অ্যারো চিহ্ন দিয়ে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক প্ল্যান্টি অফ ওয়াটার। তো নার্সিং ইন্টারভেনশনের ঘরটাতে একটু নিচে গিয়ে লিখবো অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক প্ল্যান্টি অফ ওয়াটার। তারপরে আবার একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখবো অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইড। তারপরে একটু নিচে গিয়ে আবার লিখবো মেনটেন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট, মেনটেন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। তারপর তোমরা রেকর্ড বুকের 89 নাম্বার পেজ ওপেন করো। 89 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে রেটিওনেল। তো রেটিওনেলের ঘরটা একেবারে তোমাদের রেকর্ড বুকে ফাঁকা আছে। তো এখানে দেখো আমি লিখেছি, তার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। তো রেটিওনেলের ঘরে প্রথমে আমি কি দেবো, অ্যারো চিহ্ন দেবো। অ্যারো চিহ্ন দেওয়ার পর লিখবো কনসার্ভ এনার্জি অ্যান্ড রিডিউস মেটাবলিক রেট। তারপর একটু নিচে গিয়ে আবার আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখবো এ কমপ্লিট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট এলিমিনেটস গ্রুপ এ স্টেপ টু কেসেস ইনফেকশন। এ কমপ্লিট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট এলিমিনেটস গ্রুপ এ স্টেপ টু কেসেস ইনফেকশন। তারপর আবার আমি নিচে গিয়ে লিখবো অ্যারো চিহ্ন দিয়ে অ্যাডমিনিস্টার্ড আইভি ফ্লুইড ফ্রিকুয়েন্টলি, অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইড ফ্রিকুয়েন্টলি। তারপর আমরা চলে যাব ইমপ্লিমেন্টেশন। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 89 নাম্বার পেজের উপরের দিকে লক্ষ্য করো, দেখতে পাবে ইমপ্লিমেন্টেশন। তো ইমপ্লিমেন্টেশনে কী লিখবো দেখো। তো ইমপ্লিমেন্টেশনে প্রথমে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, অ্যারো চিহ্ন দেওয়ার পর লিখবো অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন, অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন। তো দেখো লিখেছি অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন। তারপর একটু নিচে গিয়ে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখবো অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক প্লেন্টি অফ ওয়াটার। তারপর আবার একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখবো অ্যাডমিনিস্ট্রেন্ড আইভি ফ্লুইড, অ্যাডমিনিস্ট্রেন্ড আইভি ফ্লুইড।
তারপরে আবার একটু নিচে গিয়ে অ্যারো দিয়ে লিখব মেনটেন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। তারপর একটু নিচে গিয়ে লিখব প্রমোট এনার্জি কনসারভেশন, প্রমোট এনার্জি কনসারভেশন। তারপর একটু নিচে গিয়ে লিখব প্রিভেন্ট ইনজিওরি, প্রিভেন্ট ইনজিওরি। তারপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 89 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে ইভ্যালুয়েশন। উপরের দিকে ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে 3rd নাম্বারে দেখতে পাবে ইভ্যালুয়েশন। তো এবার আমি কি করব, ইভ্যালুয়েশনের ঘরটাকে পূরণ করব। তো এখানে দেখো পেশেন্ট মেনটেন্ড নর্মাল ফ্লুইড, পেশেন্ট মেনটেন্ড নর্মাল ফ্লুইড ইনটেক দ্য বডি টু সাম এক্সটেন্ড অ্যাজ এভিডেন্স বাই নর্মাল স্কিন। পেজ নাম্বার আসছে 90। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 90 নাম্বার পেজ ওপেন করো। তো 90 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করো। তো উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রথম ধাপে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্টের দুটি অংশ আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপরটি হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো প্রথমে আমি সাবজেক্টিভ ডাটার খালি জায়গাটাকে পূরণ করব। তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। তো আমি দেখো এখানে লিখেছি পেশেন্ট সে দ্যাট হি ইজ এ ডবল এক্স কেস অ্যাবাউট হিজ কন্ডিশন। তারপরে আমি চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটা, তো এখানে আমি কি লিখেছি তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। ওয়ান এ অবজারভেশন, ওয়ান দ্য পেশেন্ট ফ্যাটিগুই উইকনেস, ওয়ান এ অবজারভেশন, ওয়ান দ্য পেশেন্ট ফ্যাটিগুই উইকনেস। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তারপরে আমি চলে যাব নার্সিং ডায়াগনোসিস। তো তোমরা উপরের দিকে লক্ষ্য করো, 90 নাম্বার পেজের উপর দিকে লক্ষ্য করো নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিস কি সেটা আমি লিখেছি দেখো, অ্যানাক্সিটি রিলেটেড টু দ্য হসপিটালাইজেশন, অ্যানাক্সিটি রিলেটেড টু দ্য হসপিটালাইজেশন। তারপরে আমি চলে যাব অবজেক্টিভ গোল। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 90 নাম্বার পেজের উপর দিকে লক্ষ্য করো, দেখতে পাবে অবজেক্টিভ গোল। তো অবজেক্টিভ গোলের যেটা আসছে সেটা আমি লিখব টু রিডিউস অ্যানাক্সিটি। অবজেক্টিভ গোলের নিচে যে খালি ঘরটা আছে সেই খালি ঘরটাতে লিখব টু রিডিউস অ্যানাক্সিটি অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন, ভার্বালাইজেশন, টু রিডিউস অ্যানাক্সিটি অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন। তারপরে আমি চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো তোমরা তোমাদের রেকর্ড বুকে 90 নাম্বার পেজের উপর দিকে লক্ষ্য করো, দেখতে পাবে নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশনে আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি, নার্সিং ইন্টারভেনশনের যে খালি ঘরটা আছে সেই খালি ঘরটাতে আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি। দেখো তোমরা তোমাদের রেকর্ড বুকে এরকম করে লিখতে পারো অ্যারো চিহ্ন দিয়ে, অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট, অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট। তারপর আমি একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব অ্যালাউ পেশেন্ট টু আস্ক অ্যান্ড ক্লিয়ারিটি দ্য ডাবলস, অ্যালাউ পেশেন্ট টু আস্ক অ্যান্ড ক্লিয়ারিটি দ্য ডাবলস। তারপর একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব মেনটেন গুড রিপোর্ট, মেনটেন গুড রিপোর্ট। তারপর নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব রিসিউরেন্স দ্য পেশেন্ট প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, রিসিউরেন্স দ্য পেশেন্ট প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। তারপর পেজ নাম্বার আসছে 91। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 91 নাম্বার পেজটাকে ওপেন করো। 91 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা 3টি ধাপ দেখতে পাবে। প্রথম ধাপ হচ্ছে রেটিউনাল, দ্বিতীয় ধাপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন আর তৃতীয় ধাপ হচ্ছে ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কি করব, রেটিউনালের ঘরটাকে পূরণ করব। তো রেটিউনালের ঘরে আমি লিখেছি দেখো প্রোভাইডিং হেলথ টিচিং দ্য পেশেন্ট অ্যাডস কমা in disease and condition could help prevention
ফার্চার কমপ্লিকেশন অফ হাইপারথার্মিয়া। তারপরে আমি চলে যাব ইমপ্লিমেন্টেশন। তো ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পর আমি নিচের দিকে লিখব অ্যারো চিহ্ন দিয়ে অ্যাসেস দ্য অ্যানাক্সিটি দ্য পেশেন্ট, অ্যাসেস দ্য অ্যানাক্সিটি দ্য পেশেন্ট। তারপর ইমপ্লিমেন্টেশনের ঘরে একটু নিচে গিয়ে লিখব অ্যালাউ দ্য পেশেন্ট টু আস্ক ক্লিয়ারিং দ্য ডুবিটস, ক্লিয়ারিং দ্য ডুবিটস, অ্যালাউ দ্য পেশেন্ট টু আস্ক ক্লিয়ারিং দ্য ডুবিটস। তারপর একটু নিচে গিয়ে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব মেনটেন গুড রিপোর্ট, মেনটেন গুড রিপোর্ট। তারপর একটু নিচে গিয়ে আবার আমি লিখব রিসিওর নিড দ্য পেশেন্ট অ্যাজ এ প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, রিসিওর নিড দ্য পেশেন্ট অ্যাজ প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। তারপর আমি চলে যাব ইভ্যালুয়েশন। তো তোমরা 91 নম্বর পেজে উপরের দিকে লক্ষ্য করো, তাহলে তৃতীয় ধাপটা দেখতে পাবে, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি লিখব দ্য পেশেন্ট গেইনড GAINED gained confidence verbalization, the patient gained confidence verbalization। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো একটা তো সাবস্ক্রাইবের আশা করাই যায়, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট এটাও আমি আশা করছি। তারপর পেজ নাম্বার আসছে 92। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 92 নাম্বার পেজটা ওপেন করো। 92 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা চারটে ধাপ দেখতে পাবে। প্রথম ধাপটা হচ্ছে অ্যাসেসমেন্ট, দ্বিতীয় ধাপটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, আর তৃতীয় ধাপটা হচ্ছে অবজেক্টিভ গোল, আর চতুর্থ ধাপটা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো অ্যাসেসমেন্টের ঘরে আবার দুটি ধাপ আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপরটি হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো প্রথমে আমি সাবজেক্টিভ ডাটাটাকে পূরণ করব। তো দেখো আমি কি লিখেছি, তোমরা সবাই আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি লিখেছি পেশেন্ট সে দ্যাট হি ইজ অ্যানকিউস অ্যাবাউট হিজ কন্ডিশন। তারপরে আমি চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটাতে কী লিখেছি দেখো, তোমরা সবাই আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। অন অবজারভেশন দ্য পেশেন্ট ইজ ফ্যাটিগ উইকনেস। তারপরে আমি চলে যাব নার্সিং ডায়াগনোসিস। তো দ্বিতীয় ধাপটা যেটা আছে সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং প্রথম ধাপটা চলে গেল অ্যাসেসমেন্ট, তারপরে আমরা চলে যাব নার্সিং ডায়াগনোসিস দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিসে কী লিখেছি দেখো, অ্যানাক্সিটি রিলেটেড টু হসপিটালাইজেশন, অ্যানাক্সিটি রিলেটেড টু হসপিটালাইজেশন। তারপর আমরা চলে যাব তৃতীয় ধাপ অবজেক্টিভ গোল। তো অবজেক্টিভ গোল, তো টু রিডিউস অ্যানাক্সিটি এভিডেন্স বাই ভার্বালাইজেশন, টু রিডিউস অ্যানাক্সিটি এভিডেন্স বাই ভার্বালাইজেশন। তারপর আমরা চলে যাব চতুর্থ ধাপ, সেটা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশন তোমরা 92 নাম্বার পেজে উপর দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে হবে নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশন হচ্ছে অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট। তো প্রথমে আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট। তারপরে নার্সিং ইন্টারভেনশনের ঘরে একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব অ্যালাউ পেশেন্ট টু আস্ক অ্যান্ড ক্লিয়ারিটি ডিউ বিটস। তারপরে নার্সিং ইন্টারভেনশনের ঘরে একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখব মেনটেন গুড রিপোর্ট। তারপর একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব রিসিউরেন্স দ্য পেশেন্ট প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট, রিসিউরেন্স দ্য পেশেন্ট প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। তারপর পেজ নাম্বার আছে 93। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 93 পেজটা ওপেন করো। তারপরে ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা তিনটি ধাপ দেখতে পাবে। প্রথম ধাপ হচ্ছে র্যাটিওনাল, দ্বিতীয় ধাপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আর তৃতীয় ধাপ হচ্ছে ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কি করব, র্যাটিওনালের ঘরটাকে পূরণ করব। তো র্যাটিওনাল ঘরে আমি কি লিখেছি দেখো, তোমরা সবাই আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। প্রোভাইডিং হেলথ টিচিং দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যাডস ইন ডিজিজ কন্ডিশন অ্যান্ড কুড হেল্প প্রিভেন্টেন ফার্চার কমপ্লিকেশন অফ হাইপারথার্মিয়া। তো তোমাদের স্বার্থে আমি আরেকবার বলছি দেখো, প্রোভাইডিং হেলথ টিচিং দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যাডস ইন ডিজিজ কন্ডিশন অ্যান্ড কুড হেল্প প্রিভেন্ট ফিউচার ফার্চার কমপ্লিকেশন ফর
হাইপারথার্মিয়া। তারপর আমি চলে যাব দ্বিতীয় ধাপ ইমপ্লিমেন্টেশন। তো ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পর অ্যারো চিহ্ন দিয়ে লিখব অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট। তারপর ইমপ্লিমেন্টেশনের ঘরেই একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব অ্যালাউ দ্য পেশেন্ট টু আস্ক ক্লিয়ারিটি দ্য ডিউ বিটস। অ্যালাউ দ্য পেশেন্ট টু আস্ক ক্লিয়ারিটি দ্য ডিউ বিটস। তারপর একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখব মেনটেন গুড রিপোর্ট। তারপর একটু নিচে গিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখব রিসুরেন্স দ্য পেশেন্ট অ্যাজ প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। রিসুরেন্স দ্য পেশেন্ট অ্যাজ প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। তারপরে আমি চলে যাব ইভ্যালুয়েশন। তো তোমরা 93 নাম্বার পেজে উপরের দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে ইভ্যালুয়েশনটা কোথায় লেখা আছে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি কি লিখব? দ্য পেশেন্ট গেইনড কনফিডেন্স বাই ভার্বালাইজেশন। দ্য পেশেন্ট গেইনড কনফিডেন্স বাই ভার্বালাইজেশন। তারপর পেজ নাম্বার আছে 94। তো তোমরা 94 নাম্বার পেজটাকে ওপেন করো। 94 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা দেখতে পাবে নেম। প্রথমে আসছে নেম। তো এখানে নেম আমি যেটা প্রথমে লিখেছিলাম সাইমুম আজম। তো এখানে তোমাদের কী করতে হবে, তোমরা কিন্তু আলাদা নাম দিয়েছো, তাই আলাদা নামটা তোমরা যে নামটা দিয়েছো সেই নামটা এখানে বসাবে। আমি যেহেতু আমি প্রথম পেজে দিয়েছিলাম সাইমুম আজম, তাই এখানে দিয়েছি সাইমুম আজম। তারপরে আসছে এজ। তো সাইমুম আজমের এজ কত হচ্ছে? 21 ইয়ার্স। তারপরে সেক্স হচ্ছে মেল। তারপরে আসছে হাইট। তো হাইট হচ্ছে 152। তারপর আসছে ওয়েট হচ্ছে 50। তারপর আছে বিএমআই হচ্ছে 23.8 নর্মাল ওয়েট। 23.8 নর্মাল ওয়েট। তারপরে আছে জেনারেল অ্যাপারেন্স। তো জেনারেল অ্যাপারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল। তারপর দেখো তোমরা দেখতে পাবে ওয়ার্কিং স্টাইল। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো 94 নাম্বার পেজে ওয়ার্কিং স্টাইল। তো দেখতে পাবে তোমরা ওয়ার্কিং স্টাইল। তো ওয়ার্কিং স্টাইল এখানে দিয়েছে ডিফিকাল্টি। তারপরে দেখো আসছে রিকমেন্ডেড ডেলি অ্যালাউয়েন্স। রিকমেন্ডেড ডেলি অ্যালাউয়েন্স, এটা হবে গ্যাপ, এখানে আমি কিছু লিখব না। তারপর দেখো কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট যেটা আছে সেটা হচ্ছে ডিক্রিজ। তারপর আসছে প্রোটিন, এটা হচ্ছে ডিক্রিজ। তারপর আসছে ফ্যাট, এটা হচ্ছে ডিক্রিজ। তারপর আসছে ক্যালোরিজটা হচ্ছে ডিক্রিজ। তারপর তোমরা ওপেন করো 95 নাম্বার পেজ। তো 95 নাম্বার পেজ ওপেন করে তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে টাইম, ফুড আইটেমস, কোয়ান্টিটি, CHO, প্রোটিন, ফ্যাট, ক্যালোরিজ। তো প্রথমে আমি টাইমটাকে কমপ্লিট করব। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর বুঝো, তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকে লিখতে আরম্ভ করো। তো প্রথমে আমি টাইমটাকে পূরণ করব। তো টাইমটা আসছে সকাল 7টা। তারপর আসছে সকাল 11টা। তারপর আসছে সকাল 11:30। তারপর আসছে দুপুর 12:30। তারপর আসছে দুপুর 1:30টা। তারপর আসছে বিকাল 5:30। তারপর আসছে রাত 10টা। তারপর দেখো টাইমের নিচে কিন্তু লেখা আছে, নিচের দিকে তোমরা লক্ষ্য করো, নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে টোটাল লেখা আছে। তো এই ঘরটা আমাদের কি হলো, টাইমের ঘরটা আমাদের পূরণ হয়ে গেল। তারপর আমি চলে যাব ফুড আইটেমস। তো ফুড আইটেমস সকাল 7টা সোজাসুজি লিখবো ব্রেকফাস্ট মিল্ক। তারপরে সকাল 11টা সোজাসুজি লিখবো টি অ্যান্ড কোকোনাট ওয়াটার। তারপরে আমি লিখবো সকাল 11:30টার সোজাসুজি লিখবো নর্মাল ওয়াটার। তারপর 12:30টার সোজাসুজি আমি লিখবো হোয়াইট রাইস উইথ বয়েলড ভেজিটেবলস। তারপরে দুপুর 1:30টা সোজাসুজি লিখবো মিল্ক। তারপরে বিকেল 5:30টা সোজাসুজি লিখবো ব্রেকফাস্ট মিল্ক। তারপরে রাত 10টা সোজাসুজি লিখবো রুটি ডাল। তো আমাদের ফুড আইটেমস
এর ঘরটাও পূরণ হয়ে গেল। তারপর আমরা চলে যাব কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি তো ব্রেকফাস্টের সোজাসুজি লিখব প্রোটিন ভিটামিনস। ব্রেকফাস্টের সোজাসুজি কোয়ান্টিনের ঘরে লিখব, ব্রেকফাস্টের সোজাসুজি কোয়ান্টিনের ঘরে লিখব প্রোটিন ভিটামিনস। তারপরে টেন অ্যান্ড কোকোনাট ওয়াটারের সোজাসুজি লিখব নিউট্রিশন। তারপর চলে যাব হোয়াইট রাইস উইথ বয়েলড ভেজিটেবলের সোজাসুজি লিখব না ভিটামিন এ সুগার। কোয়ান্টিটির ঘরে লিখব না কমা ভিটামিন এ সুগার। তারপর আমরা চলে যাব মিল্ক। তো মিল্কের কোয়ান্টিটি কিছু নেই। তারপরে চলে যাব আমরা ব্রেকফাস্ট মিল্ক। তো ব্রেকফাস্ট মিল্কে 5:30টায় যেটা দিয়েছিলাম ব্রেকফাস্ট মিল্ক। তো ব্রেকফাস্ট মিল্কে কী আছে? তো প্রোটিন ভিটামিনস। তারপর আমরা চলে যাব রাত 10টায় যে খাবারটা দিয়েছিলাম রুটি ডাল। তো রুটি ডালের ফুড আইটেমসের ঘরে পড়ছে রুটি ডাল, আর কোয়ান্টিটির ঘরে লিখব রুটি ডালের সোজাসুজি ভিটামিনস এ অ্যান্ড সি ক্যালসিয়াম। তো আমাদের কোয়ান্টিটি ঘরটাও পূরণ হয়ে গেল। তারপর আমরা চলে যাব সিএইচও। তো প্রোটিন এর সোজাসুজি লিখব 28/mg। তারপরে নিউট্রিশনের সোজাসুজি লিখব 12 mg। তারপর না ভিটামিন এ সুগারের সোজাসুজি লিখব 44.08 mg। তারপর মিল্কে কিছু নেই। তারপর আমরা চলে যাব 5:30টায় যে খাবারটা দিয়েছিলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের সোজাসুজি লিখেছিলাম প্রোটিন ভিটামিন। তো প্রোটিন ভিটামিনের সোজাসুজি আমি লিখব 98.8 gm। তারপর চলে যাব রাত 10টায় যেটা দিয়েছিলাম রুটি ডাল যেটা দিয়েছিলাম। তো রুটি ডাল এর সোজাসুজি লিখেছিলাম ভিটামিন এ অ্যান্ড সি ক্যালসিয়াম। তো এটা হবে 6.2 gm। আর যেটা ক্যালসিয়াম লিখেছিলাম ক্যালসিয়ামের সোজাসুজি লিখব 10.4 gm। তারপরে আমরা চলে যাব প্রোটিন জিএম। তো দেখো 28/mg যেটা লিখেছিলাম তার সোজাসুজি লিখব 5.9। তারপরে 12 gm এর সোজাসুজি লিখব 8 gm। তারপরে 44.08 এর সোজাসুজি লিখব 422 gm। তারপর আমি চলে যাব একেবারে 5:30 ব্রেকফাস্টের কাছে। তো ব্রেকফাস্টের সোজাসুজি লিখেছিলাম প্রোটিন ভিটামিনের সোজাসুজি লিখেছিলাম 8.8 gm। এর সোজাসুজি লিখব 6.0 gm। তারপরে আমরা চলে যাব রুটি ডাল। তো রুটি ডালে যেটা ভিটামিনস এ অ্যান্ড সি ছিল, তো এর সিএইচ হয়েছিল 6.2। তো এর প্রোটিন হবে 6.2 গ্রাম। তারপরে আসছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের সোজাসুজি কত হয়েছিল 10.4 gm। তো এটার হবে প্রোটিন হবে 104.8 m। তারপর আমরা চলে যাব ফ্যাটে। তো ফ্যাটে যাওয়ার পর 5.9 এর সোজাসুজি লিখব ফ্যাটের ঘরে 3.6। তারপর 8 gm এর সোজাসুজি ফ্যাটের ঘরে লিখব 2.2 gm। তারপরে 4.2 এর সোজাসুজি লিখব 0.44। এর সোজাসুজি আমরা চলে যাব ফ্যাটের ঘরে। তো দেখো প্রোটিনের সোজাসুজি লিখেছিলাম 6.0 gm। তো এর সোজাসুজি লিখব 7.4 gm। তারপরে আসছে 6.2 gm। এর সোজাসুজি লিখব, দেখো প্রোটিনের ঘরে আসছে 6.2 gm। এর সোজাসুজি আমরা ফ্যাটের ঘরে লিখব 7.4 gm।
তারপরে দেখো প্রোটিনের ঘরে 104.8 m আছে, 8 m আছে, জিএম 104 জিএম এর সোজাসুজি আমি ফ্যাটের ঘরে লিখব ফ্যাটের ঘরে লিখব 0.3 জিএম, 0.3 জিএম। তারপর আমি চলে যাব ক্যালোরিজ। তো ক্যালোরিজের তো ফ্যাটের সোজাসুজি লিখব 3.6, এর সোজাসুজি লিখব 186 kcal। তারপরে 2 জিএম এর সোজাসুজি লিখব 85 kcal। তারপরে 0.44 এর সোজাসুজি লিখব 204 kcal। তারপর আমি চলে যাব একেবারে নিচে ব্রেকফাস্টের সোজাসুজি ফ্যাটের ঘরে যেটা আমি লিখেছিলাম 7.4 গ্রাম, এর সোজাসুজি লিখব 130 kcal। তারপরে লিখব 7.4 গ্রামের সোজাসুজি লিখব 240 kcal। তারপরে লিখব 0.3 জিএম এর সোজাসুজি লিখব 189 kcal। তারপর পেজ নাম্বার আছে 96। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 96 নাম্বার পেজটাকে ওপেন করো। 96 পেজটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে টাইম। তো প্রথমে আমি টাইমটাকে কমপ্লিট করব। তো টাইমটা তো প্রথমে লিখব সকাল 8টা, তারপরে একটু ছেড়ে লিখব সকাল 8:30, তারপরে আবার একটু ছেড়ে লিখব সকাল 11টা, তারপর একটু ছেড়ে লিখব সকাল 11:30, তারপরে আবার একটু ছেড়ে লিখব দুপুর 12:30, তারপর একটু ছেড়ে লিখব 1টা, তারপর আবার একটু ছেড়ে লিখব 5টা, তারপর একটু ছেড়ে লিখব 5:30, তারপর একটু বেশি করে ছেড়ে লিখব 8টা, রাত 8টা, তারপর একটু ছেড়ে লিখব রাত 10টা। তারপরে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে আসছে টোটাল। নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করো, নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে হবে টোটাল। তারপরে আমি চলে যাবো ফুড আইটেমস। তো ফুড আইটেমস সকাল 8টাতে কী দিয়েছিল? সকাল 8টাতে দিয়েছিল মিল্ক ওয়াটস, OATS। এটার উচ্চারণ ঠিক আমি বলতে পারলাম না, তবে OATS, ওটস, ওটস। তারপরে সকাল 11টায় দিয়েছিল কোকোনাট ওয়াটার। তারপরে সকাল 11:30টায় দিয়েছিল নর্মাল ওয়াটার। তো আমি কী করব, টাইমের সোজাসুজি এই খাবারগুলি কিন্তু খাবারের নামগুলি আমি বসাবো, টাইমের সোজাসুজি খাবারের নামগুলি আমি বসাবো। তারপরে দেখো দুপুর 12:30টায় দিয়েছিল রাইস অ্যান্ড ডাল ফিশ, রাইস অ্যান্ড ডাল ফিশ, রাইস অ্যান্ড ডাল কমা ফিশ। তারপরে একটাতে কিন্তু আর কিছু দেয়নি, এটা থাকবে ফাঁকা, একটার ঘরটা থাকবে ফাঁকা। তারপরে চলে যাব বিকেল 5টা। তো বিকেল 5টাতে দিয়েছিল অ্যাপেল, বিকেল 5টাতে দিয়েছিল অ্যাপেল। তারপর আমি চলে যাব 5:30। তো 5:30টাতে কিছু দেয়নি, এটা থাকবে ফাঁকা। তারপর আমি চলে যাব রাত 8টা, রাত 8টাতে চলে যাব। তো রাত 8টাতে কী দিয়েছিল? রুটি অ্যান্ড বয়েলড ভেজিটেবলস, রুটি অ্যান্ড বয়েলড ভেজিটেবলস। তারপর চলে যাব রাত 10টা। তো রাত 10টাতে যাওয়ার পর সেখানে ফুড আইটেমে কী কী দিয়েছিল? এগ মিল্ক। তো টোটাল এখানে কতটি খাবার হয়েছে এটাকে কাউন্ট করে আমাকে নিচে কিন্তু বসাতে হবে। তো দেখো ওপরে 1 মিল্ক, 1 2 3 4 5 6 7, টোটাল হয়েছে 7টা। তো আমাকে নিচে কী করতে হবে? 7টা বসাতে হবে। টোটালের পাশে দেখবে একটা ফাঁকা ঘর আছে, সেই ফাঁকা ঘরটাতে আমাকে 7 বসাতে হবে। তারপরে আমি চলে যাব কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি দেখো মিল্ক ওয়েটস এর সরাসরি আমি লিখব প্রোটিন ভিটামিন আয়রন, প্রোটিন ভিটামিন আয়রন। মিল্ক ওয়েটস এর সরাসরি লিখব প্রোটিন ভিটামিন আয়রন। তারপরে আমি চলে যাব তো কোকোনাটের সরাসরি একটু নিচে গিয়ে সকাল 8:30টা কী হবে? বাদ হবে, মানে সকাল 8:30টাতে কিছু দেয়নি, তো তার জন্য কোয়ান্টিটিতে কী হবে? বাদ হবে, মানে আমি কিছু লিখবো না। তারপর চলে যাব দুপুর সকাল 11টা। তো সকাল 11টার সময় আমাকে কী দিয়েছিল? কোকোনাট। তো কোকোনাটের সরাসরি আমি কী লিখবো? নিউট্রিশন। কোকোনাটের সরাসরি আমি কী লিখবো? নিউট্রিশন। তারপর দেখো সকাল 11:30টায় আমাকে কী দিয়েছিল? ওয়াটার দিয়েছিল। তো ওয়াটারের সরাসরি আমি কিন্তু কিছু লিখবো না,
কোয়ান্টিটির ঘরটা কি থাকবে অর্থাৎ সেটা থাকবে ফাঁকা। তারপরে আমি চলে যাব দুপুর 12:30। তো দুপুর 12:30 আমাকে কী কী দিয়েছিল, রাইস অ্যান্ড ডাল ফিশ। তো রাইস ডাল ফিশ এর সোজাসুজি কী লিখবো, কার্বোহাইড্রেট ভিটামিন ফলিক অ্যাসিড, কার্বোহাইড্রেট ভিটামিন ফলিক অ্যাসিড, কার্বোহাইড্রেট ভিটামিন ফলিক অ্যাসিড। তারপর একটাতে কিছু দেয়নি, তো কোয়ান্টিটির ঘরটা কি থাকবে, ফাঁকা থাকবে। তারপর চলে যাব বিকাল 5টা। তো বিকেল 5টাতে আমাকে কি দিয়েছিল, বিকেল 5টাতে দিয়েছিল অ্যাপেল। তো অ্যাপেলের সরাসরি কোয়ান্টিটি ঘরটাতে আমি কি বসাবো, ভিটামিন কে। এ অ্যান্ড কে। তারপর দেখো চলে যাব আমি 5:30। তো 5:30টাতে আমাকে ফুড আইটেমে কিছু দেয়নি, তার জন্য কোয়ান্টিটি কি থাকবে, কোয়ান্টিটি আমি কি থাকবে, ফাঁকা থাকবে। তারপরে চলে যাব রাত 8টা। তো রাত 8টাতে আমাকে কি দিয়েছিল, রুটি ডাল বয়েল ভেজিটেবল দিয়েছিল। তো প্রোটিনের ঘরে কি কি হবে, প্রোটিনের ঘরে হবে প্রোটিনের ঘরে হবে ফিব্রি প্রোটিন মাইক্রো নিউট্রিন, ফিব্রি প্রোটিন মাইক্রো নিউট্রিন। তারপরে চলে যাবো রাত 10টা। তো রাত 10টাতে আমাকে কি দিয়েছিল, রাত 10টাতে দিয়েছিল এগ আর মিল্ক। তো এগ আর মিল্ক, তো কোয়ান্টিটির ঘরে কি বসবে, কোয়ান্টিটির ঘরে বসবে প্রোটিন। তারপরে দেখো টোটালের পর লিখেছি 7, নিচের দিকে লক্ষ্য করো, টোটালের পরে একটা খালি ঘর আছে, টোটাল লিখেছি 7। তারপর যে খালি ঘরটা আছে সেটা কিন্তু খালি থাকবে, কিছু বসবে না। তারপরে চলে যাবো সিএইচও বন্ধনীর মধ্যে জিএম। তো সিএইচও, তো প্রোটিন ভিটামিন আয়রন এর সোজাসুজি। তো প্রোটিনটা লিখেছি দেখো নিচে, তারপরে লিখেছি ভিটামিন, তারপরে লিখেছি আয়রন। তো প্রোটিনের মান সিএইচও কত হচ্ছে, সিএইচও হচ্ছে যে 9.8, ভিটামিনের সিএইচও হচ্ছে 52.0। তারপর আসছে আয়রনের সিএইচ হচ্ছে 54.0। তো তোমাদেরকে এখানে কী করতে হবে, 9.8 জিএম, তারপরে 52.0 জিএম, তারপর 54.0 জিএম, এই জিএমটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তারপরে আমি চলে যাব সকাল 11টা। সকাল 11টায় আমাকে দিয়েছিল কোকোনাট ওয়াটার। তো কোকোনাট ওয়াটারের যে নিউট্রিশন ছিল, তো নিউট্রিশনের যে সিএইচ হচ্ছে যে 12 জিএম। তারপর তারপর আমি চলে যাব দুপুর 12:30। তো দুপুর 12:30টায় যে আমাকে খাবার দিয়েছিল রাইস অ্যান্ড ডাল ফিশ। তো এর ছিল কার্বোহাইড্রেট ভিটামিন ফলিক অ্যাসিড। তো এর সিএইচটা হচ্ছে 77.1 জিএম। তারপরে কার্বোহাইড্রেট চলে গেল 77.1 জিএম। তারপরে আসছে ভিটামিন ফলিক অ্যাসিড। তো ভিটামিন ফলিক অ্যাসিডের মান হবে 29.4, সিএইচ হবে 29.4 জিএম। তারপরে আমরা চলে যাব বিকাল 5টায়। তো বিকাল 5টার সাথে আমাকে কী দিয়েছিল, অ্যাপেল। তো অ্যাপেলের আমি কোয়ান্টিটি বলেছিলাম ভিটামিন এ অ্যান্ড কে। তো ভিটামিন এ অ্যান্ড কে এর সিএইচ কত হবে, তো সিএইচ হবে 13.4 জিএম, 13.4 জিএম। তারপর আমি চলে যাব রাত 8টা। তো রাত 8টাতে আমাকে কী দিয়েছিল, রুটি অ্যান্ড বয়েল ভেজিটেবল। তো এটা ছিল কি ছিল, ফিব্রি প্রোটিন মাইক্রো নিউট্রিন। তো ফিব্রির সোজাসুজি আমি লিখব 13.3 জিএম। তারপর লিখব প্রোটিন 0.03। তারপরে লিখব মাইক্রো নিউট্রিশন। তো মাইক্রো নিউট্রিশন লিখব 11.1 জিএম। তারপরে আমি চলে যাব রাত 10টা। তো রাত 10টার সময় আমাকে কী দিয়েছিল, এগ আর মিল্ক। তো এগ আর মিল্ক এটা ছিল কোয়ান্টিটি ছিল প্রোটিন। তো প্রোটিনের সিএইচও কত, তো সিএইচও হচ্ছে 4.8 জিএম। তারপরে এটাকে আমি কি করব, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। তো 11টার মানটাকে আমি কি করব, মানে প্লাস করব। প্লাস করার পর যত হবে তত আমি নিচে বসাবো। তো দেখো 240 হয়েছে। তারপরে চলে যাবো প্রোটিন। তো সিএইচ হয়েছিল 9.8, তো এর সরাসরি লিখবো 6.0 জিএম। তারপরে হয়েছিল 52.0, তো এর সরাসরি লিখবো 6.0। তারপরে আসলো 12, তো তারপর আসছে 12। তো 12-এর
দেখো তারপরে আসছে 12। তো 12-এর সোজাসুজি আমি কি লিখবো, 12-এর সোজাসুজি লিখবো 8 GM। তারপরে দেখো চলে আসছে 77.1 এর সোজাসুজি পোর্টনেটের ঘরে লিখবো 7.5 GM। তারপরে আসে দেখো 29.4 CH-এর ঘরে লক্ষ্য করো 29.4, তো এর সোজাসুজি আমরা লিখবো 10.4 GM, 10.4 GM। আর তার নিচে লিখবো 29.4 এর সোজাসুজি আমরা লিখবো 10.4, তার নিচে লিখবো একটু নিচে 20 GM। তারপরে চলে যাবো ভিটামিন A অ্যান্ড K। তো ভিটামিন A অ্যান্ড K এর CH ছিল 13.4। তো এর সোজাসুজি আমরা চলে যাব প্রোটিনের ঘরে। তো প্রোটিনের ঘরে লিখবো 0.3 GM। তারপরে যেটা আসছিল 30.3, যেটা আসছিল এর সোজাসুজি আমরা লিখবো 4.0 GM। তারপরে যেটা আসছিল 03 এর সোজাসুজি লিখবো 03। তারপর আসছে 11.1 CHO, তো এর প্রোটিন হবে 6.9 GM। তারপরে দেখো 4.8 যেটা ছিল এর সোজাসুজি আমরা লিখবো 0.6। এর মান টোটাল হবে 80, তো আমি লিখেছি 80। তারপরে আমি চলে যাবো ফ্যাটে। তো ফ্যাট 0.6.0 সোজাসুজি লিখবো 7.4 GM। তারপরে 6.0 সোজাসুজি লিখবো 0.7 GM। তারপরে 24.1 এর সোজাসুজি লিখবো 26.1। তারপরে 8 এর সোজাসুজি লিখবো 2 GM। তারপরে 7.5 এর সোজাসুজি লিখবো 0.6 GM। তারপরে 10.4 এর সোজাসুজি লিখবো 6.3 GM। তারপরে 20 সোজাসুজি লিখবো 3 GM। তারপরে আমি চলে যাব 0.3 এর সোজাসুজি লিখবো 0.1 গ্রাম। তারপরে 4.0 সোজাসুজি লিখবো 5.5 গ্রাম। তারপরে 0.03 সোজাসুজি লিখবো 13.3 গ্রাম। তারপরে 6.9 এর সোজাসুজি লিখবো 11 গ্রাম। তারপরে লিখবো 0.6 এর সোজাসুজি লিখবো 7.5 গ্রাম। তো এর টোটাল হবে 50। তারপরে আমরা চলে যাব ক্যালোরিজ। তো প্রথমটার ক্যালোরিজ হবে একেবারে প্রথমটার ক্যালোরিজ হবে 130 KCl, দ্বিতীয়টার ক্যালোরি হবে 120 KCl, দ্বিতীয়টা হবে 180 KCl, তারপর তৃতীয়টা হবে 357 KCl। তারপর দেখো 4 নাম্বার যেটা আসছে, 4 নাম্বার ক্যালোরি হবে নিউট্রিশনের সোজাসুজি। তো নিউট্রিশনের সোজাসুজি KCl হবে 83 KCl। তারপরে 0.6 এর সোজাসুজি লিখবো 349 KCl। তারপরে হবে 189 KCl। তারপরে 110 KCl। তারপরে 50 KCl, 193 KCl, 153 KCl। তারপর আছে 78 KCl। তারপর হবে 130 KCl। তো 130 KCl, তো এটাকে আবার কি করব, টোটাল যোগ করব। যোগ করার পর কি হবে, যোগ করার পর হবে এখানে 1720 তো 1720 হবে। তো ক্যালোরিজ যদি তোমরা আমার এই 96 নাম্বার পেজটা একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু সলভ করে দেবো। তো দেখো আমি প্রথমে টাইমের ঘরটাকে পূরণ করেছি, তারপরে ফুড আইটেমসের ঘরটাকে পূরণ করেছি, তারপরে কোয়ান্টিটির ঘরটাকে পূরণ করেছি, তারপরে CH-এর ঘরটাকে পূরণ করেছি, প্রোটিনের ঘর, তারপরে ফ্যাটের ঘর, তারপরে ক্যালোরির ঘর। যদিও তোমাদের একটু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট